বাগানে কাটানো আজকে শেষ দিন। খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, উঠে দেখি প্রচণ্ড কুয়াশায় চারদিক ঢেকে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম খুব সকাল থেকে একটা ভিডিও নিয়ে। সকাল সকাল এক কাপ চা খেয়েই দিনটি শুরু করলাম। আর আলহামদুলিল্লাহ সকালবেলা এক কাপ চায়ের জন্য আমার মনটা একদম আকুপাকু করে। শেষবারের মতো চারপাশে একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছিলাম। তো চলে গেলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরের সাইডটাও কিন্তু খুবই সুন্দর একটা এরিয়া বলা যায়। তো মালি টুকটাক গাছ লাগিয়েছে। তো ভাবলাম যে সকাল সকাল এগুলো একটু হেঁটে হেঁটে দেখি। প্রচণ্ড কুয়াশা, পিছনে পাহাড় দেখা যাচ্ছে। এখনও অনেক কুয়াশা রয়েছে, আজকে সূর্য উঠবে বলেও মনে হচ্ছে না। তো দেখলাম লাউ গাছ লাগিয়েছে। লাউ গাছে সামান্য দুই একটা লাউ ধরেছেও। তো এই যে একটা ছোট্ট একটা লাউ। আর এদিকে বেশ অনেকটা খালি জায়গা আছে, সেই খালি জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখি। এই দেখুন খুব সুন্দর একটা মুরগির ঘর আছে, বাট এখানে মুরগি টুরগি পালা হয় না আর কি। আমি যেহেতু থাকি না, যার কারণে এসব কাজ সাহেব করেও না। আর এই যে পিছন দিকে পাহাড়গুলো একদম কুয়াশায় ঢেকে আছে বলা যায়। তো এদিকে রান্নাঘরে এসে দেখি যে বাবুর্চিরা রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো জিজ্ঞেস করলাম কী রান্না করবা আজকে, কী নাস্তা খাওয়াবো? বললো খিচুড়ি খাওয়াবো। তো পোলার চাল দিয়ে সব রকম ডাল দিয়ে সে খিচুড়ি রান্না করছে দেখে চলে আসলাম। ভাবলাম যে আয়াকে নিয়ে বললাম চলো আমরা সবজি ক্ষেত থেকে ঘুরে আসি। সবজি খেতে এসে দেখি বেশ ভালোই সবজি টবজি লাগিয়েছে মালি, আবার একটু লাউও ধরেছে। তো আমি হাঁটতে হাঁটতে লাউয়ের কিছু কচি পাতা তুলে নিলাম। আর এদিকে যে বাবুর্চি খিচুড়ি রান্না করছিল, বললাম যে এই কচি পাতাগুলো কুচিয়ে তারপরে তুমি দিয়ে দাও। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। মাশাল্লাহ খুব সুন্দর একটা খিচুড়ি হয়েছিল সেদিন, বেশ ভালোই লেগেছিল। তো এদিকে এসে দেখি মালিরা কাজ করছে। তো তাদের সাথে সাথে পিছে পিছে একটু ঘোরাঘুরি করলাম। আর যেহেতু নাস্তা টাস্তা করে ফেলেছি, তো ভাবলাম যে একটু আমরা ঘুরে দেখি। আর দুপুরবেলা কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে, বেশ ভালোই লাগলো আমার কাছে। তো এই যে মালিরা কাজ করছে, আর এদিকে আমি একটু ভাবলাম যে গেটের সামনে থেকে একটু ঘুরে আসি। তো গেটের সামনে আমি আর আমার মেয়ে দুইজন একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিই, আপনারাও একটু আমার সাথে সাথে একটু ঘুরে ঘুরে দেখলেন চা বাগানটা। তো এখানে আসলে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়। এত সুন্দর একটা পরিবেশ, একটা আমরা যেহেতু শহরে থাকি, শহর থেকে আসার পরে এরকম একটা খোলামেলা চুপচাপ নিরিবিলি একটা পরিবেশে থাকলে কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়। তো আমরা দুজনে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর তো এখানে আসলে আসলে যতটা ভালো লাগে, দু একদিন পরে কিন্তু একটু বোরিং লাগতে শুরু করে, যেহেতু আমার কোনো কাজই থাকে না। সারাক্ষণ ওঠা বসা, খাওয়া ঘোরাঘুরি এই করতে করতেই মানে দিনগুলো কাটাতে হয়। তো এদিকে আমরা রাতের একটু আয়োজন চলছে। গতদিন আমরা করেছিলাম তেলাপিয়া মাছের বারবিকিউ, আজকে চিকেন বারবিকিউ হবে। তো সকাল সকালে আমি সেটা ওদেরকে একটু মেরিনেট করে দিয়ে দিলাম। সব কিছু মেরিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলাতেই। আর এদিকে আমরা সন্ধ্যাবেলা সবাই যেহেতু প্রচণ্ড শীত বাগানে করে দিয়েছিল সন্ধ্যা 7টা 7:30 বাজতেই বারবিকিউ করা। যেহেতু চিকেন অনেকটা সময় লাগবে, তো তারা কয়লা ভালো করে করে নিয়েছে। আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি ওদের সাথে, কি আর করবো। তো এই ছিল আমাদের বারবিকিউ পার্টি। নিজেরাই করেছি একা একা ছেলে মেয়ে নিয়ে। তো খুব মজার বারবিকিউ হয়েছিল, দেখতেও কিন্তু লোভনীয় লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।